এমনি তুই কি আজকেই চলে যাবি? আর 2-3 দিন থেকে গেলি ভালো হতো না? না আব্বা, অনেকদিন থাকলাম, আর থাকা যাবে না। তোমার জামাই আবার একা একা বাড়ি রয়েছে, কি খাচ্ছে না খাচ্ছে আল্লাহ জানে। ও আবার হোটেলের খাবার খেতে পারে না। তোরা বারবার করে বললাম জামাইরে সাথে করে নিয়ে আসিস, ঈদের সময় দুইজনে একসাথে আসবি, কিছুদিন থাকে তারপর বেড়াই চড়াই একসাথে চলে যাইস না। তুই তো আমার কথা শুনলি না। আব্বা, ওর আবার ব্যবসার অনেক চাপ, এজন্যই আসতে পারেনি। আর শুনলাম টাকা পয়সা অনেকে করবে, এজন্যই আসেনি। তাহলে আর কি বলবো, তোর ভাই যায় তাহলে তোরা আগে দিয়ে আসবে না। অসেল তাহলে রুম কি রে, বিকেল বেলা একটু আগে দিয়ে আসে না, ওই স্টেশনে একটু নামাই দিয়ে আসে না। কে রে রুমকি, চলে যাবি কেন? আর 2 দিন থাক, আমি দিয়ে আসবো না তোর বাড়ি। না ভাইয়া, থাকা যাবে না, বাড়ি যেতে হবে। আব্বা, তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার আবার কি হয়েছে কও? আব্বা, আমার একটা চাকরি হয়েছে একটা কোম্পানিতে। চাকরি হয়েছে? যাক জুয়েল, এ তো খুব ভালো খবর। আব্বা, কথা হলো কি, ডিউটি করতে গেলে তো আমার একটা মোটরসাইকেল লাগবে, তা কালকের দিনের ভিতরে মোটরসাইকেলটা ম্যানেজ করে দিতে হবে। হঠাৎ করে তুমি কিরকম কথা করছো? কালকের দিনের মধ্যে আমি মোটরসাইকেল কি করে ব্যবস্থা করব? তুমি তো জানো তোমার বোন রুমকির কয়দিন আগে বিয়ে হইলো, বিয়েতে কত টাকা পয়সা খরচ হইলো। এই মুহূর্তে আমি তোমার মোটরসাইকেল কি করে ব্যবস্থা করব? আমি এত কিছু জানি না, কালকের দিনের ভিতরে আমার গাড়ি কিনে দিতে হবে। জুয়েল, এ তুই কিরাম কথা করছিস ভাইডি? তুই দেখতেছিস না আব্বা কি কথা করছে, কত টাকা পয়সা খরচ হয়ে গেল। আব্বার কেমন কিনে দেওয়ার মতো অবস্থা আছে? তুই কয়দিন ধৈর্য ধর, তুই নিজেই তো একটা গাড়ি কিনে নিতে পারবি নি। তুই চাকরি বাকরি করতেছিস, বেতন টেতন পাবি, লোন করে তো একটা গাড়ি কিনে নেওয়া যাবে না। আমারও তো টাইম নেই, আমি চাকরি পাইছি, এখন আমার গাড়ি লাগবে, তা লাগবেই। কেন চাকরি আর কেউ করে না? চাকরি তো আমাদের গ্রামের কত মানুষই করে, তাদের সবার কি গাড়ি আছে? আর তোর চাকরি প্রথমেতেই গাড়ি লাগবে? এই, তুই পড়াশোনা জানিস না মূর্খ, তুই আর কি বুঝবি চাকরি বাকরির, যে গাড়ি লাগে কি না লাগে। সে সবই তো বুঝলাম রে বাবা, এই মুহূর্তে গাড়িটা কিনে দেবো কি করে তাই বলো দিনি? তুমি তো করতেছো কোম্পানির চাকরি, আজ থাকবে তো কাল থাকবে না, তখন কি হবে? থাকবে না কি করতি, যোগ্যতা থাকলে কি চাকরি যায়? আর ওই যে রুমকি আপু যে গয়নাগুলো রেখে দিয়েছ, ওইগুলো বন্ধক থুয়ে আমারে দাও টাকা, মোটরসাইকেল কিনে দাও, আমি বেতন টেতন পায়ে শোধ করে দিবানে, বন্ধক থেকে ছাড়াই আনবানে গয়নাগুলো। তুই কি কথা বলতেছিস? হঠাৎ করে যদি ওর শ্বশুর বাড়ির লোকজন গহনা দেখতে চায়, শ্বশুর শাশুড়ি যদি চায়, তাহলে আমি কি করবানে? তখন তাকে কি উত্তর দেব? আমি এত কিছু জানতে চাচ্ছি রে, কালকের দিনের ভিতর যদি আমার গাড়ি না কিনে দাও, আমি কিছু একটা করে ফেলবো বলো। আচ্ছা ঠিক আছে, ওই গহনা বন্ধক রেখে আমি টাকার যে কোনো ভাবে ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু বাবা 2 মাসের ভিতরে কিন্তু টাকা ব্যাক দিতে হবে। আচ্ছা যাও যাও, অত চিন্তা করা লাগবে না, 2 মাসের ভিতরে বেতন পেয়ে টাকা দিয়ে দিবা। আব্বা, সত্যি কি দিয়ে দিবা? মেয়ের কপালটা পড়বে, এই ছেলেরে নিয়ে যে আমার কি হবে? উজ্জ্বল কাকা, এত জরুরি খোঁজ করতে চাও, কি দরকার? বাজান, তোমার যে কালকে সন্ধ্যার সময় বলিলাম না আমার 2 লাখ টাকা লাগবে, ছেলের মোটরসাইকেল কিনতে হবে, তাই আমার মেয়ের এই গহনাগুলো তোমারে দিয়ে যাচ্ছি, আমার 2 লাখ টাকার ব্যবস্থা করে আমি দাও। 2 লাখ দিচ্ছি, কিন্তু টাকা কিন্তু 2,20,000 টাকা দেওয়া লাগবে না আমার। আচ্ছা বাবা, দ্বিতীয় হলি তো এখন দেয়া লাগবে, দিবানে তোমার 2 লাখ টাকায় 20,000 টাকা লাভ দিবানে, দিয়ে দিবানে। কাকা, আমার নিয়ম তো জানেন, 2 মাস পার হয়ে গেলেই এই গয়না কিন্তু আমি দিবার না। আর আমি আচ্ছা ঠিক আছে বাপ, তোমার টাকা 2 মাসের ভিতরে আমি লাভ সহ দিয়ে দিবানে বাপ, টেনশন করে উজ্জ্বল কাকা, শোনা তো সব ঠিকই আছে, তাহলে আপাতত 1 লাখ দিচ্ছি টাকা, এটা নিয়ে যাও, আর ওই বাদবাকি টাকা পাঠাই দিচ্ছি বাড়ি। এই নাও টাকার বান্ডিলটা, পকেটে তো টাকার বান্ডিলটা। সোনাগুলো মনে হচ্ছে সব 21 ক্যারেটের সোনা, তাড়াতাড়ি পাঠাই দিয়ে লস হবেন না। তাহলে আমি আসি বাপ, তাহলে তুমি ঠিক আছে থাকো। কাকা, আসি বাপ। আচ্ছা কোনো টেনশন করেন না, আমি টাকা পাঠাই দিচ্ছি। অজেল, হ্যাঁ, কোনে আব্বা? যাচ্ছ? কনে যাব? অফিসের দিকে যাচ্ছি। তুমি কইলে 2 মাসের ভিতরে টাকা দিয়ে দিবানে, তা 2 মাস তো প্রায় হয়ে আসলো, তা সে টাকা পয়সার খবর কই? রুমকির গহনা ছড়ানো লাগবে না? দিবানে, অফিস থেকে তো এখনো বেতন টেতন দিইনি, অফিস থেকে বেতন দিলে দিবানে। দিবানে না, তুমি আজকে সন্ধ্যার ভিতরে টাকার ব্যবস্থা করো। মুকুলরে তো তুমি ভালো করেই চেনো, মুকুলের কাছে বন্ধক রাখা, ও কিন্তু সময় মতো টাকা না পালি একটা গহনা ফেরত দেবে না, সব গহনা নিয়ে নেবে না। তখন তোমার বুনিরা কি বুঝ দিবা? আচ্ছা, ও আমি দেখবানে, আজকে আমি যেয়ে অফিসে যেয়ে কথা বলছি। কথা বলে লাভ নেই, তুমি সন্ধ্যার ভিতরে যে কোনো ভাবে টাকা ব্যবস্থা করে বাড়ি ফিরবা। বক বক করে না দিদি, প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় কানের গোড়ায় একই কথা ঘ্যান ঘ্যান করে, সে আমি দেখবানে, ভালো লাগে না আর। শ্যামলা কি দেখবে না আল্লাহই জানে। এই, তোরা একটা মুরগি টুরগির ব্যবস্থা কর, আর বাদ বাকি আমি সন্ধ্যের সময় এসে দেখবানে। আচ্ছা রাখ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়াচ্ছেন কেন? আপনার ডিউটি কোন জায়গায়? স্যার, আমার ডিউটিতে এই রুটে, এই দোকানটাও আমার রুটের ভিতরে পড়ে, এই জন্য এখানে দাঁড়াইছিলাম। বন্ধ দোকানের সামনে দাঁড়া থেকে আপনার লাভটা কি? দোকান বন্ধ, আপনি অন্য রুটে চলে যাবেন।
স্যার ইনি হলো আমাদের কাছ থেকেই মাল নেয়, তাই ভাবলাম যদি একটু দোকানটা খোলে। আমি তো শুনেছি আপনি ডিউটিই করেন না, সারাদিন শুধু বন্ধু বান্ধবের সাথে আড্ডাতে বেড়ান, ঘুরে বেড়ান। কে বলেছে স্যার? আমি তো সবসময় ডিউটি করি। সে কিরকম ডিউটি করেন সে তো আমি ফিল্ডে এসেই দেখলাম, আপনার নামে মেলা রিপোর্ট আসে। স্যার 2 মাস হয়ে গেল স্যার, আমি এখনো বেতন পাইনি স্যার। এটা তো আপনাকে জানাইছিলাম, আপনি তো একটু দেখলেন না স্যার। বেতন যে আপনি কেন পাননি সেটা আপনি বুঝতে পারছেন না? বেতন আর হবে না, আজকের থেকে আপনার চাকরি ক্লোজ। এরকম করলে হয় স্যার? 2টা মাস চাকরি করলাম, এখনো 1 টাকা বেতন দিলেন না। এখন যদি বলেন যে তো চাকরি নেই, তাহলে আমি কি করব স্যার? কোম্পানি আপনার মুখ দেখে টাকা দেবে? কোম্পানি আপনার কাজ দেখে টাকা দেবে। কোম্পানি আপনি লাভ করতে পারলেন না, তা কোম্পানি আপনার কত টাকা দেবে? স্যার আমার আর একটা বার সুযোগ দেন স্যার, আমি সর্বোচ্চ চেষ্টা করব স্যার, আর একটা বার সুযোগ দেন স্যার। কোনো সুযোগ দেওয়া হবে না, চাকরি নেই মানে নেই। আপনি অফিসে যেয়ে আপনার যে কাগজপত্র জমা দিয়ে আছে ওইগুলো নিয়ে চলে আসবেন। স্যার আমার এই চাকরির জন্য স্যার আমার এই গাড়িটা ধার দিনা করে কিনা স্যার, আমার এখন যদি চাকরি চলে যায় স্যার আমি একদম পুরো শেষ হয়ে যাব স্যার। আপনার কি কোম্পানি বলে দিছিল যে আপনি ধার দেনা করে গাড়ি কেনেন? বেশি কথা বলবেন না, যা বলেছি ওইটাই শেষ। আপনার সাথে কথা বলার আমার সময় নেই, আমি ব্যস্ত আছি, আমি অফিসে চলে গেলাম। আর আপনি পরে এসে আপনার কাগজপত্রগুলো নিয়ে যান, ঠিক আছে? হায় আল্লাহ, তাহলে আমি এখন কি করবানি, বাড়ি যে কি বলবো? কি রে মনি, তুই এখন বাড়ি আসলি আর তোর চোখে পানি কেন? তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? ভাই আব্বা কই? আব্বা আছে আর তোর চোখে পানি কেন? আর তুই কাঁদতেছিস কেন আগে সেটা ক। আব্বা ওই যে আমার গয়নাগুলো বন্ধক রেখেছে না, এখন আমি জানি না কি করে। আমার শ্বশুরবাড়ির সবাই জেনে গেছে যে ওই গয়না বন্ধক রাখা। এখন আমার ননদের শাশুড়ি আমার অনেক বাজে বাজে কথা বলতে, আর তোমাদের বোনাই বলেছে কি এখন যদি গয়নাগুলো না নিয়ে যেতে পারি তাহলে ওই বাড়ি যেন না যাই। আমি সেই সময় আব্বারে কইছিলাম যে আব্বা এই কাজটা করে না। আব্বা, ও আব্বা, আব্বা কই তুমি? এদিকে আসো। কি রে সোহেল, কি হয়েছে? আরে মনি, তুই কখন আসলি? কি হয়েছে বুঝতে পারতেছ না? এই যে তোমার জন্য আর তোমার ছেলের জন্য, এই যে তোমার মেয়েরে ও জামাই বাড়ি থেকে বের করে দিছে। কেন মনি, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা? সমস্যা আর কি, ওই যে গহনা দাও, ওর গহনা এনে দাও, নালে তোমার মায়ের সংসারই থাকতেছে না। আচ্ছা ঠিক আছে মনি, তুই এসে বয়, জুয়েল বাড়ি আসুক, আমি দেখতেছি কি করা যায়। ওই যে আইছে তোমার নবাবজাদা। কি রে সব এরকম মাথা হাত দিয়ে বসে রয়েছে কেন? বাড়ি কি কিছু হলো? দেই যাই শুনে দেখি। কি ব্যাপার, সবাই মাথা হাত দিয়ে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে বুঝতে পারতেছো না? ওই গহনাগাটির জন্য তোমার বোনরে আজকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই গহনাগাটি ছাড়া তোমার দুলোভাই ওদের বাড়িতে উঠতে দেবে না। এখন কি করবা? এখন টাকা দাও, তার গহনা ছাড়া নিয়ে আসতে হবে। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না তোমার। আমি এখন টাকা কোথায় পাবো? আমার কাছে টাকা নাই। কেন? আজকে না তোমার বেতন দেওয়ার কথা? 2 মাসের স্যালারি একসাথে এনে আমারে দিবা, সেই টাকা দিয়েই তো গহনা ছাড়ানোর কথা। টাকা বের করো তাড়াতাড়ি। আমার চাকরি আর নেই, আমার চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে তার মানেটা কি? তাহলে এখন আমি গহনা ছাড়াবো কি দিয়ে? বাবা, সে সময় কত কিছুই তো কইছিল আমি মূর্খ অশিক্ষিত। এখন সে মূর্খর কথাই তো ফললো। কোম্পানি চাকরি কোনোদিন স্থায়ী হয়? যে কোনো সময় তো চলে যেতে পারে। পাইছে আমার ভারী এক চাকরি, চাকরি পাতি পারলো না, মোটরসাইকেল কিনে দাও, মোটরসাইকেল কিনে দাও। মোটরসাইকেলের কথাকে বোনটা গহনা গাড়ি চলে গেল, আজকে তার সংসার নষ্ট হয়ে যাওয়ার পথে। ভাই এখন তো ভুল একটা হয়ে গেছে, এখন আমি কি করব? এটা কোনো ভুল না, এটা এই চাকরি তো অন্যায়। আব্বা, তুমি গাড়ি বিক্রি করার ব্যবস্থা করো, আর সব টাকায় না করলে আমার ওই গরুটা নিয়ে যাও। গরুটা নিয়ে যেয়ে বেঁচে দাও, বেঁচে দিয়ে আগে ওর গহনা গাড়ি ছাড়াই নিয়ে আসো। আগে ওর সংসারটা তো বাঁচাতে হবে। আচ্ছা ঠিক আছে বাপ, দেখতেছি, তাছাড়া তো কোনো উপায় দেখতেছি না। আচ্ছা দেখি তুমি কি যাও, করা যায়। গাড়ি আর গরু বিক্রি করে আগে ওর ব্যবস্থা তো গহনা একটা ছাড়াও, যাও। করতেই হবে। বর্তমান সময়ে দেখা যায় অনেকেই নতুন নতুন চাকরি পেয়ে মোটরসাইকেল কেনার বাহানা শুরু করে, কিন্তু প্রাইভেট কোম্পানির চাকরি যে কোনো সময় চলে যেতে পারে। ধার দেনা করে সম্পদ নষ্ট করে মোটরসাইকেল কিনে পরবর্তীতে যদি এমন হয় যে চাকরিটা আর না থাকে, তখন সমস্ত দেনার দায়ভার চলে আসে পরিবারের উপরে, আর তখন এইটা হয়ে যায় পরিবারের উপরে মারাত্মক একটা বোঝা।